হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসেন আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করবো। সেটা হচ্ছে আমাদের দেশি মাছ। এটা হচ্ছে কি মাছ আপনাদের সাথে দেখাই। আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া। মাছটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের মাছ। এটা অনেক জায়গায় অনেকে খায়, আবার অনেকে খায় না। অনেকে কেউ অন্যান্য কিছু বলে এই জন্য খায় না, ভয় পায়। তো এটা এখানে মাছটা বসাই দিব। কীভাবে বসাই সেটাই শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকেন। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, একটু এই যে আদা রসুন বাটাও দিলাম। এখন সর্বশেষ দিয়ে দিব সয়াবিন তেল। এই মাছটা কিন্তু এমনি তৈলাক্ত মাছ। এটা কিন্তু আমি আপনাদের দেখাই মাছটা। এটা বলেন তো কি মাছ? এটা কিন্তু চেওয়া মাছ। আমাদের দেশে চেওয়া মাছ বলে, অনেক দেশে অনেক রকম নাম আছে। এটা সামুদ্রিক মাছ একটা, কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এই মাছটা খায়। দক্ষিণ অঞ্চলের মানুষ বলতে সব অঞ্চলের মানুষই খায়। মাছটার টেস্টটা যদি বুঝে তাহলে মাছটা সবাই খাবে। আমার কাছেও ভালো লাগে খেতে। এই জন্য আজকে এখানে ছোট ছোট দুইটা আলু কুচি কুচি করে কেটে দিয়ে আমি আজকে হাতে মাখা মাছটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন আজকে কী কী কাজ করি। এই তো পানি এই পর্যন্তই দিয়ে দিব, চুলা দিয়ে দিব। আর রান্না করতেছি এই যে এটা এইভাবে অলমোস্ট ডান। ভাই অনেকে বলে যে সংসারে কোনো কাজ থাকে না, এই থাকে না সেই থাকে না। অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করে। আমার মনে হয় মেয়েদের কষ্ট বুঝবে এমন কেউ আছে কি না, আমার মনে হয় না মেয়েদের কষ্ট বুঝবে। মেয়েরা যদি জীবনটাও দিয়ে দেয় সংসার করতে করতে, তাও মনে হয় একটু কম হবে। ওই যেমন বলেন না, যেমন একটা প্রবাদ আছে, কলিজা ভুনা করেও খাওয়ালে তাও বলে যে একটু লবণ কম হয়েছে। তো এই অবস্থা হচ্ছে আমাদের মেয়েদের জীবন। মেয়েদের জীবন সকাল থেকে শুরু হয়, সবার ছুটি আছে। আমাদের মতো মায়েদের জীবনে, আমাদের মতো মেয়েদের জীবনে কখনো ছুটি নেই। যাদের বাবা মা নাই তাদের তো আরও বেশি নাই। আমার তো বাবা মা কোনোটাই নাই। তো এখন হচ্ছে বাবা মা থাকলে তার উপলক্ষে একটু যাওয়া হয়। আগে যেতাম, এখন সেই কপালটাও শেষ হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন একটার পর একটা কাজ কিন্তু আছে। রোজা হয়েছে তাতে কি হয়েছে, কাজ কিন্তু কোনো দিক দিয়ে বসা নেই। দেখেন মানুষ বলে যে রমজানের দিনে কাজ কম, কে বলেছে? দেখেন এক বালতি কাপড়, এগুলো কিন্তু আমি ধুইনি, আমার বড় ছেলে ধুয়ে দিয়ে গেছে। আমি এখন সবগুলো শুকা দিচ্ছি। তো যদিও ও কোচিংয়ে থাকে তখন আমারটা আমারই ধুইতে হয়, সবারটাই আমার ধুইতে হয়। তো আলহামদুলিল্লাহ কাপড়গুলো বাহিরে, আমি সবগুলো কাপড় বাহিরে নেড়ে দিয়ে আসছি। দেখেন যদি ভাগ্য খারাপ হয় তাহলে আর কিছু করা থাকে না। রমজান আসলেই আমাদের একটার পর একটা সমস্যা দাঁড়িয়ে যায়। কি বলবো, ওর বাবার কাজ নেই, ওর বাবা ঘরে বসা রমজানের আগের দিন থেকেই। তো গত রমজানেও আমাদের এরকম একটা সমস্যা হয়েছে, সেটা অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে, এখন পারলাম না শেয়ার করতে। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই করবেন, ভালোবাসা দিবেন। আমার এই ছোট্ট একটা রুমের ভিতরে দেখেন 4টা মানুষের বসবাস। কিভাবে থাকছি, কিভাবে কি করছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। তো সবাই ভালোবাসা দিয়ে অবশ্যই আমাকে পাশে রাখবেন। তো যাই হোক, আল্লাহ পাক যেটা ভাগ্যে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ, এছাড়া আর কিছু বলার নেই। তো এই তো টেবিল, পড়া টেবিল, সব খাওয়ার টেবিল সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সব পরিষ্কার করে ধুলাবালি দিয়ে একাকার হয়ে যায়। প্রতিদিনই 2-1 বার করে মোছা লাগে এগুলো। তো দেখেন রাস্তার সাথে যাদের বাসা আছে তারা অবশ্যই বুঝবেন। আর আমি যে আমার কষ্টের কথাগুলো সবার সাথে শেয়ার করলাম, সবাই অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন। আর অন্য কেউ অন্য কোনো দিকে নেবেন না। আমার যে কথায় যদি কেউ কোনো কষ্ট, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটি। তো চলুন যাই। এই তো টুকিটাকি ঘরে সংসারে সব কাজই করতে হয় একজন মায়ের। তো এখানে দেখেন আমি যে মাছটা বসাইছি হাতে মাখিয়ে, চেওয়া মাছ, এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখন হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে ঝোলটা টেনে গেলে আমি তুলে নেব এটা। যেহেতু আমি এর আগে একটু জিরার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এখানে। তো আলহামদুলিল্লাহ আজকে শুধু মাছ ভুনা করলাম আর শুধু পাতলা ডাল, এই পর্যন্তই।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে গতকালকে বাসি তরকারি। এখন এই হাঁড়ি পাতিলগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে, সবই করতে হবে এক হাতে। দেখেন রোজা, পুরুষ মানুষ রোজা রাখলে তারা এক কাজ নিয়ে থাকে, আর মহিলারা রোজা রেখেও কিন্তু ঘরের এভরিথিং সব তো আমি কাজই কি কি তাদের রান্না করতে করছি হয়, সব সেটা দেখে কিছুই আজান দিয়ে তাদের ফেলছে। সামলাতে হয়। এই হচ্ছে ডাল রান্না করছি, ডাল। আর এখানে বোতলটা রেখে দিলাম, এখানে এই যে খেজুর, পানি ভরতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই দোয়া রাখবেন। আর আমার এই ছোট্ট চিলি কোঠায় যা আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সবাই অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।